কিছু কাজ আছে যেগুলো রাতের আমল, মাগরিবের পর থেকে একেবারে ফজরের আজান পর্যন্ত কিছু গুপ্ত আমল আছে যেগুলো বান্দার চোখে ধরা পড়ে না, একজনের কাছে ধরা পড়ে। তিনি কে? হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হায়াত সাক্ষী। চিঠি রাখলেন, চিঠি রাখার পরে ওই দায়িত্বশীল ব্যক্তিরা কান নদীর এই পারে যখন উঠলো, সাথে সাথে নীল দরিয়া থেকে পানি বের হতে লাগলো। সুবহানাল্লাহ। যেই নদী শুকিয়ে গিয়েছিল, সাথে সাথে কিসের সন্তান বলি দেবে? ডালি দেবে। নিষিদ্ধ করা হলো। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক ওনাকে খেলাফতের দায়িত্ব দিলেন, কিন্তু আল্লাহ হযরত ওমরের ভিতরে আধ্যাত্মিক জগতের ইলম দান করলেন। আল্লাহ পাক হযরত ওমরের সিনার ভিতরে, ইলমের ভিতরে ইলমে যাহিরি আর ইলমে বাতিনি সমন্বিত ইলম দান করলেন। যার কারণে আল্লাহ পাক হযরত ওমরের জ্ঞানের মাধ্যমে, হযরত ওমরের ইলমের মাধ্যমে ওই জায়গা প্রসারিত হয়ে গেল। আর এক জায়গায় যুদ্ধের ময়দানে যুদ্ধ চালু হয়ে গেছে। হযরত ওমর মিম্বরে দাঁড়িয়ে আছে, অনেক দূরে শত্রু বাহিনী আছে। মিম্বর থেকে আওয়াজ দিয়ে বড় বড় আওয়াজ দিয়ে বলল, ইয়া সারিয়াতুল জাবাল। অনেক দূরে শত্রু বাহিনী পাহাড়ের ওই পাশে এসেছিল, আর হযরত ওমর খুতবা দিচ্ছেন মসজিদে নববীর মিম্বরে। মসজিদে নববীর মিম্বর থেকে অনেক দূরে পাহাড়ের ওই পাশে যে শত্রু এসেছিল, হযরত ওমর কিভাবে জানলেন? এটাকে বলা হবে কশফ। এটা আউলিয়া কেরামদেরকে আল্লাহ কশফ দান করেন। সুবহানাল্লাহ বলুন। আহলুল্লাহদেরকে, আহলে হক, আল্লাহর প্রিয় মকবুল বান্দা যারা, তাদেরকে আল্লাহ কশফ দান করেন। আমলের মাধ্যমে, ইলমের মাধ্যমে, বুজুর্গের মাধ্যমে আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা দান করেন, এটাকে কশফ বলা হয়। কশফের মাধ্যমে হযরত ওমর মসজিদে নববী থেকে অনেক দূরে দেখতে পাচ্ছেন শত্রু এসে গেছে। এই জন্য তিনি চুকে চুকে দেখে দেখে বলছেন, ইয়া সারিয়াতুল জাবাল, তোমরা সতর্ক হও, শত্রু বাহিনী এসে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? এগুলো হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু খলিফা ছিলেন না, তিনি একজন আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন। আল্লাহ প্রদত্ত ইলমের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে ইলমে যাহির, ইলমে বাতিন, দুই রাস্তার সমন্বিত ইলমের সাধক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেভাবে আমাদের ভারতবর্ষে ইসলাম প্রচারকের যে ভূমিকা আছে, বিশেষ করে হযরত শাহজালাল ইয়ামানি আলাইহির রহমা, ওনার 362 জন সহকর্মী নিয়ে যে এসেছিল, তাদের মধ্যে এমন কিছু রাহবার আছে যাদের মধ্যে শরীয়তের ইলমের পাশাপাশি আধ্যাত্মিক জগতের ইলমের দোনোটার সমন্বয়ে তারা এই দেশে ইসলামের জোয়ার গঠানোর অন্যতম। আল্লাহ তাদেরকে এই ধরনের যোগ্যতা দিয়েছিলেন, এবং বিজ্ঞ ইসলামিক পণ্ডিতরা তাদের লেখনির মাধ্যমে, গবেষণার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এই যে ইসলামের নাজ নিয়ামত আমরা খুঁজে বের করতে পারছি, এটা আল্লাহর প্রিয় বান্দাদের কষ্টের বদৌলতে এই দেশে আমরা ইসলামের খুশবু পেয়েছি। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার পরে তিনি ঘোষণা করলেন, উম্মত জীবনে যা কিছু উৎসর্গ করতে হবে আল্লাহর জন্য। পানিকে যখন চিঠি দিলেন, পানিকে বলা হলো, পানি তোমারও মালিক আছে, আমারও মালিক আছে, সৃষ্টি জগতের মালিক আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন সবকিছু আল্লাহর জন্য। আমার মরণ, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আর আমার জীবনে আল্লাহর কথা কেন বলছে জীবন? কোরআন মাজিদে সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলুন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউত, যিনি মওত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবন সৃষ্টি করেছেন। এখানে এই আয়াতে মওতের কথা আগে বলা হচ্ছে, তারপরে জীবনের কথা বলা হচ্ছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি মওতের কথা আগে বলছি, তারপরে হায়াতের কথা বলছি। কেন জানো? বান্দা জীবন লাভ করার আগে এই কথা জানতে হবে, আমাদেরকে একদিন মরতে হবে, একদিন চলে যেতে হবে, একদিন বিদায় নিয়ে যেতে হবে।
সুদূর এক মহাজগতে চলে যেতে হবে, এক অচেনা এক জগতে অবস্থান করতে হবে, যে জগতে পাড়ি দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আহলুল্লাহ আহলে হক আসহাবে রাসূল আওলাদ রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল উম্মাহাতুল মুমিনিনগণ প্রত্যেকে যার যার অবস্থার জগতে পাড়ি দিয়ে এবং এভাবে আস্তে আস্তে আজ পর্যন্ত আসলেন। এমন এক অচেনা অদূর জায়গায় তোমাদেরকে যেতে হবে, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মওতের কথা আগে বললেন। কোন সুবহানাল্লাহ। মৃত্যু আছেই, মৃত্যু যেহেতু আছে অতএব মৃত্যুর উপরে কাজে আসবে এমন কিছু আমল করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওয়াত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। বান্দা বান্দা আল্লাহকে ভয় করো এবং চোখ বন্ধ হওয়ার পরে কাজে আসবে এমন কিছু আমল করো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন মানব সমাজের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান, ক্লেভার, বিচক্ষণ এভাবে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে জানো? নবীজি জিজ্ঞাসা করলেন আমার সাহাবারা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে বলো দেখি। সাহাবায়ে কেরামরা মনে করলেন হুজুর যার কাছে দুনিয়ার বিভিন্ন বেসিক জ্ঞান আছে, দুনিয়াতে চলতে যার কোনো অভাব হয় না, হুজুর সেই তো বুদ্ধিমান লোক। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসহাবে রাসূলগণ শোনো, সবচাইতে বুদ্ধিমান ক্লেভার আল্লাহর কাছে আমি রাসূলের কাছে কে জানো? নবীজি বলছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সাহাবা আমার আসহাবে রাসূলগণ শোনো, সবচেয়ে চালাক, বুদ্ধিমান, বিচক্ষণ লোক হচ্ছে তারা যারা মৃত্যুর পরে কাজে আসবে এমন আমল ভিতরে ভিতরে করতেছে। সুবহানাল্লাহ। গোপনে দেখতে পাচ্ছেন না, গোপনে রাত গভীরের কোন সময় কত আমল করে যাচ্ছে এবং গোপন দান করছে। গোপন ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। জাহিরি ইবাদত দিনে পাঁচ ওয়াক্ত নামাজ, এটা জাহের ফরজ ইবাদত জামাতে পড়তে হবে। আবার গোপন কিছু কাজ আছে যেগুলো রাতের আমল, মাগরিবের পর থেকে একেবারে ফজরের আজান পর্যন্ত কিছু গুপ্ত আমল আছে যেগুলো বান্দার চোখে ধরা পড়ে না, একজনের কাছে ধরা পড়ে তিনি কে? যখন ঘুমিয়ে যায় দুনিয়ার মানুষ সব ঘুমে বিভোর হয়ে গেল, দুনিয়ার মানুষ হাতে আড্ডায় বিভোর হয়ে গেল, দুনিয়ার মানুষ সবাই সাগরের এভাবে পানির কাছে কাছে ঘোরাফেরা করে সময় কাটায়। কিন্তু এমন কিছু বান্দা আছে রাত গভীরে, রাতে তাদের আমল বেড়ে যায়, রাতে তাদের ইবাদত বেড়ে যায়, রাতে তাদের কান্না বেড়ে যায়। রাতের গভীর অন্ধকারে যখন হয়ে যায়, অন্ধকার যখন হয়ে যায় তাদের আনন্দ বিভোর হয়ে যায়, অন্ধকার যখন হয়ে যায় তাদের মনে প্রশান্তি হয়। অন্ধকার রাত্রে তাদের ভিতরে অন্তরে প্রশান্তি নাজিল হয়। কেন? তারা আশিক আর মাশুকের সাথে মিলন করার জন্য, দেখা করার জন্য এক প্রিয় আরেক প্রিয়র সাথে রাত্রে দেখা করতে ভালোবাসে। আমার আল্লাহর বান্দার ভিতরে এমন কিছু বান্দা আছে তারা রাত হয়ে গেলে খুশি হয়ে যায় যেন তারা আল্লাহর সাথে মধুর ভাষায় মিলন করতে পারে, আল্লাহর সাথে দেখা করতে পারে, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? লাইলা আর মজনুর কথা তো আপনারা সবাই জানেন। লাইলা আর মজনুন, লাইলা যেই বাড়িতে থাকতো সেই বাড়ির বাহিরের দেওয়ালে এসে এসে মজনুন কি করতে জানেন? যেই বাড়িতে লাইলা এক রাত থাকতো পরের রাত্রে এসে ওই দেওয়ালের চতুর্দিকে ঘুরে ঘুরে মজনুন দেওয়ালকে চুমা দিত। জোরকান সুবহানাল্লাহ। এটা কবির ভাষায় এসেছে। আমর দিয়ারি দিয়ারি লাইলা ওকাব্বিলু জাল জিদারি জাল জিদারা। কবি বলছেন মজনুন লাইলাকে এত বেশি মহাব্বত করতেন, সেই যে ঘরে থাকতো সেই ঘরে বাহিরের দেওয়ালকে পর্যন্ত সে চুম্বন করতো। কেন? রাত গভীরে প্রিয়জনের সাথে দেখা করতে খুবই আসক্ত হয়ে যায়। ঠিক দুনিয়ার ফাঁসা প্রিয়জনের সাথে দেখা করতে মানুষ পাগল হয়ে যায়, কিন্তু যারা আশিকে হক্কানি, আশিকে রব্বানি, আশিকে মালিকি, আশিকে খালকি, আশিকে আল্লাহ, যারা আল্লাহর প্রিয় আশিক, আল্লাহর প্রিয় বান্দা, তারা রাত গভীর হয়ে গেলে তাদের অন্তরে প্রশান্তি হয়ে যায়। কেন? ঘুমের জন্য নয়, অন্ধকারে আর কারো কথা আওয়াজ জিমজিম কনফিউশন নয়েজ সাউন্ড পলিউশন হয় না। নির্জনে তারা তার মালিকের সাথে, রবের সাথে বন্ধুত্ব স্থাপন করার সুবর্ণ সুযোগ হচ্ছে রাত। যেরকম